তার বান্ধবী এসে জিজ্ঞেস করে চোরকে ধরতে পেরেছো? তখন সে বলে স্যার ক্যামেরা ফুটেজ বের করতেছে। তখন ওই ক্যামেরা ফুটেজ চুরি করার জন্য ওই চোরটি যায়, যে দেখে স্যার ওখানে বসে আছে, বুঝতে পারে এটা একটা ফাঁদ, পালানোর চেষ্টা করে কিন্তু ধরা পড়ে যায়। দেখে তার বান্ধবী তার সৎ বোনকে ফোন দিয়ে বলতেছিল, ম্যাডাম যদি সে সব বলে দেয় সে তো ধরা পড়ছে। ম্যাডাম বলে কিছু চিন্তা করো না। এই লোকটির বাইকের সামনে সে একটি লোক শুধু শুধু বসে পড়ে আর বলে সে অ্যাক্সিডেন্ট করেছে, কারণ তাতে সে জরিমানার টাকা নিতে, কিন্তু সে দিতে চায় না, 1 মিলিয়ন টাকা দাবি করে। তখন সে বলে তুমি অভিনয় করছো। তখন সে কানে কানে এসে বললো আমি অভিনয় করলেও তুমি কেমনি প্রমাণ করবা? তখন সে এসে বলে এই যে দেখেন ফুটেজ। তখন সে প্রমাণ করে দেয়। তখন এখান থেকে লোকটি পালায়। তখন তারা দুজন কথাবার্তা বলে। মেয়েটি তখন বাই বাই করে চলে যায় দাদা চেয়ে। তখন সে তার নাতিকে বলে মেয়েটিকে আমার পছন্দ হয়েছে তোমার জন্য। সে নাতি বলে আমি একটা মেয়েকে ভালোবাসি। তখন সে বলে তাহলে দুজনকে পার্টিতে ডাকা হোক। নায়িকার ফুল ফ্যামিলি মিলে নায়িকাকে পার্টির মধ্যে অপমান করতেছিল। তখন এই জায়গায় সে দাদাটা এসে পড়ে, বলে আরে তুমি এখানে? সে বলে দাদা আপনি কেমন আছেন? বলে ভালো। এটা ফুল ফ্যামিলি মিলে তোমাকে অপমান করে, আমি বুঝতে পারছি। তখন সারা ফ্যামিলিকে এই পার্টি থেকে বের করে দেয় দাদা। তখন দাদার নাতিকে দেখে মেয়েটি বলে আরে স্যার আপনি এখানে? তখন ছেলে বলে তুমি এখানে? তখন বুঝে না দাদা। তখন তাকে দুজনের হাত এক করে গেলে তোমরা দুজন দুজনকে যেহেতু চিনো বিয়ে করে ফেলো। আমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিও।